এই হচ্ছে আমাদের পর্ষদ থেকে প্রকাশিত ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলোসফি বা দর্শন। এই সাবজেক্টটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিলেবাসটি ইংলিশে প্রকাশিত। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই সিলেবাসটি কি বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে এই সম্পূর্ণ সিলেবাসের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে আমরা ডিটেলসে বুঝে নেব, অর্থাৎ কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে এবং কত নম্বরের প্রশ্ন আসবে। যাই হোক, এই অফিসিয়াল সিলেবাস থেকে আমরা বেশ কিছু তথ্য দেখে নেব, মানে কতগুলো চ্যাপ্টার আছে, কোথা থেকে কি পড়তে হবে। তো এখান থেকে অফিসিয়াল সিলেবাসের একদম শুরুতেই যেটা লেখা আছে, দেখো ফুল মার্ক আমাদের 40, আর এখানে লেখা আছে কোর্স কোড আমাদের থিওরি। এখানে কোনো প্র্যাকটিক্যালের গল্প নেই। তো থিওরি পেপার আমাদের পড়তে হচ্ছে। আর থিওরির জন্য যে দুটো অধ্যায় রাখা আছে, তার মধ্যে হচ্ছে প্রথম যেটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক। আর ওয়েস্টার্ন লজিক এটা আমাদের প্রথম চ্যাপ্টার। এখানে ছোট ছোট অন্তর্গত সাব টপিক রয়েছে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 22 নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে, ঠিক আছে। আমরা নিচে আসব। নিচে আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। এখানে যে তিনটা খণ্ড আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের টোটাল 18 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আর প্রজেক্টের গল্পটা এখানে আছে। এখানে প্রজেক্ট যে বিষয় সেটা দেখে নেবে। আর প্রজেক্টের গল্পের লেখক হচ্ছে স্কুল, তো অবশ্যই সেটা স্কুল থেকে তোমরা প্রত্যেকটা বিষয় জেনে নিতে পারবে। যদিও প্রজেক্টের টপিকগুলো আমরা একটু পরে বাংলায় আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা দেখতে পারলাম আমাদের সম্পূর্ণ সিলেবাসের টোটাল দুটো অধ্যায় আছে এবং টোটাল 40 মার্কের পরীক্ষা, সেই সঙ্গে আমাদের থিওরি পরীক্ষা এবং সেই সঙ্গে আমাদের প্রজেক্টের একটা বিষয় আছে। তো চলো এই প্রত্যেকটা বিষয় এখন বাংলায় বুঝে নেই। সিলেবাসটা বুঝে নেওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ সেটা একদম ফ্রি অফ কোস্ট। আর সেই গ্রুপে আমরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা অফিসিয়াল আপডেট হতে পারে, আনঅফিসিয়াল আপডেট হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, প্রত্যেকটা বিষয় কিন্তু শেয়ার করি। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট থাকো। তো যাই হোক, আমরা শুরু করছি চ্যাপ্টার রিলেটেড আলোচনা। আমাদের প্রথম চ্যাপ্টার ওয়েস্টার্ন লজিক। এই প্রথম চ্যাপ্টারের অনেকগুলো ছোট ছোট সাব টপিক আছে। যেটা প্রথম সাব টপিক হচ্ছে সিম্বলিক লজিক, মানে প্রতীকী যুক্তি। এই প্রতীকী যুক্তি থেকে আমাদের সত্য ফাংশনের যে কনসেপ্ট, সেখান থেকে আমাদের পড়তে হচ্ছে চলক, তারপরে ধ্রুবক ও সত্য কর্ম বা সত্য কার্য প্রস্তাব যেটা আছে তার নামকরণ, যুক্তি, বিভাজন, পদার্থগত অনুবর্তন ও পদার্থগত যে সমতুল্যতা, সেই সমস্ত বিষয় কিন্তু পড়তে হচ্ছে। প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় যেটা টপিক সেটা হচ্ছে বুলিয়ান সংখ্যা। এখান থেকে বুলিয়ান বীজগণিতের মাধ্যমে শ্রেণীগত প্রস্তাবের বিশ্লেষণ সেটা পড়তে হচ্ছে। ভেন চিত্র পড়বে অবশ্যই, তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে শ্রেণীগত প্রস্তাবের উপস্থাপনা এটা পড়বে। নেক্সট আমরা আসবো সত্য সারণী পদ্ধতিতে। এখান থেকে স্পেশালি প্রস্তাবের গঠন নির্ধারণের সত্য সারণীর যে ব্যবহার সেটাকে একটু দেখবে। সর্বত্র সত্য, স্ববিরোধী ও নির্ভরযোগ্য প্রস্তাব, এই কনসেপ্টটাকে পড়ে রাখবে। নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের পরের যেটা বিষয় সেখানে প্রবেশ করব। প্রত্যক্ষ লজিক আছে আমাদের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় যেটা টপিক। এখান থেকে প্রত্যক্ষ লজিক থেকে প্রত্যক্ষ যুক্তির প্রকৃতি পড়তে হচ্ছে, বিশেষ পর্যবেক্ষণ থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর পদ্ধতি, কারণ তত্ত্ব রয়েছে এখানে, কারণ ও ফলাফলের পারস্পরিক সম্পর্কের দার্শনিক বিশ্লেষণ এটা পড়বে। এরপরে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি আছে, সেটাকে পড়বে। মিলের 5টি প্রত্যক্ষ যুক্তি পদ্ধতি, যেমন সাদৃশ্য, ভিন্নতা, যৌথ পদ্ধতি, অবশিষ্টাংশ এবং সহবিবর্তন, এর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের জেনে রাখতে হবে। এভাবে আমাদের প্রথম চ্যাপ্টার ক্লিয়ার হলো। আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করব, যেখান থেকে পড়তে হচ্ছে আধুনিক ভারতীয় চিন্তাধারা, ঠিক আছে। তো দ্বিতীয় চ্যাপ্টারেও এরকম অনেক আমরা 3টে কনসেপ্ট পাবো। তার মধ্যে প্রথম যেটা কনসেপ্ট সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ। এখান থেকে মানবতার সর্বজনীনতা, ব্যক্তি ও সমাজের মধ্যে সম্প্রীতি এবং আধ্যাত্মিক স্বাধীনতার দার্শনিক ধারণা, এটা পড়তে হচ্ছে। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। এখানে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আত্মশক্তি, তারপরে মানব সেবাকে ঈশ্বর সেবার রূপ দেওয়া, এই যে প্রত্যেকটা কনসেপ্ট, এগুলোকে তোমাদের ভালো করে ক্লিয়ার রাখতে হবে। পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন আসুক না কেন, যাতে করে তোমরা লিখতে পারো, তার জন্য কিন্তু কনসেপচুয়াল পড়া বাধ্যতামূলক। যদিও আমরা এখান থেকে 100% সাজেশনমূলক ক্লাসগুলো তোমাদের সামনে শেয়ার করব। মহাত্মা গান্ধীর অহিংসা, এটা আমাদের এখানে আছে। এখান থেকে অহিংসাকে নৈতিক শক্তি হিসেবে দেখা, সত্য
ও সত্যাগ্রহের দার্শনিক ভিত্তি এটা পড়বে। আমরা কোশ্চেন প্যাটার্নে যাওয়ার আগে প্রজেক্ট রিলেটেড যেটা আমি তোমাদের বলেছি বা প্রজেক্টের কাজের যে টপিকগুলো সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। বৈশেষিক দর্শনের পদার্থ তত্ত্ব, এগুলো এখান থেকে তোমরা দেখে রাখো। ডেসক্রিপশন বক্সেরগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও এখনই। চলো কোশ্চেন প্যাটার্ন দেখে নেই, বুঝে নেই সমস্ত তথ্য। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন। আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি আমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে এবং আমাদের সিলেবাসে টোটাল দুটো চ্যাপ্টার আছে, এখানে একটা আর এখানে একটা, ওয়েস্টার্ন লজিক আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। তো আমাদের যে এক্সামে আমরা কোশ্চেনটা পাবো, তো আমাদের কোশ্চেনটাতে 3টা সেটে আমরা প্রশ্নগুলো পাবো। ভালো করে বুঝে রাখো যে 3টা সেট হবে, আমি এখানে একটু ডিটেলসে বোঝাচ্ছি। তো আমরা যখন কোশ্চেনটা হাতে পাবো সেখানে দেখব 3টা সেট থাকবে, মানে প্রশ্নের। প্রথম সেটে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে, দ্বিতীয় সেটে 3 নম্বরের প্রশ্নগুলো থাকবে এবং লাস্ট মানে 3 নম্বর সেটে 6 নম্বরের প্রশ্নগুলো থাকবে। আবার যদি বলি, আমরা কোশ্চেনটা হাতে পেয়েই 2 নম্বরের প্রশ্নগুলো পাবো, 2 নম্বরের প্রশ্নগুলো শেষ হলে 3 নম্বরের, তারপরে 6 নম্বরের, এভাবে কিন্তু সাজানো থাকবে। আমাদের প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের আমাদের 5x2 লেখা আছে, একটু ভালো করে বোঝো। এখানে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের 8টা প্রশ্ন আসবে, সেখান থেকে উত্তর করতে হবে আমাদের 5টার। আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে আমাদের 2 মার্ক। তো 2 নম্বরের 8টা প্রশ্ন আসবে, সেখান থেকে আমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, তাহলে 5x2 = 10। তার মানে 2 নম্বরের প্রথম চ্যাপ্টার থেকে আমাদের 10 নম্বর কিন্তু থাকবে, আর অবশ্যই এই 10 নম্বরটা আমরা আমাদের পকেটে রাখবই। এরপরে আসি প্রথম অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নে। তো 3 নম্বরের প্রশ্ন আসবে আমাদের 4টা, সেখান থেকে আমাদের উত্তর করতে হবে 2টোর, তাহলে 2x3 = 6। তার মানে কি প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে 4টা, সেখান থেকে উত্তর করতে হবে 2টার, তাহলে 3x2 = 6। টোটাল 6 মার্ক আমাদের 3 নম্বর থেকে। এটা অবশ্যই আমরা পকেটে রাখবো, কারণ আমাদের সাজেশন খুব দ্রুত আসতে চলেছে, সেগুলো 100% সাজেশন কিন্তু হবে। এই প্রথম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ওয়েস্টার্ন লজিক, এখান থেকে আমাদের 6 নম্বরের প্রশ্ন যদি বলি, তো 6 নম্বরের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তার একটার মান 6 যেহেতু, তাহলে এখান থেকে আমাদের টোটাল 6 নম্বর আমরা পাচ্ছি। তো টোটাল এই প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের, 3 নম্বরের আর 6 নম্বরের প্রশ্ন মিলে 22 নম্বর থাকবে। আশা করি বোঝাতে পারলাম। সেম প্রসেসে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটাকেও রাখা আছে, কিন্তু মজার গল্প হচ্ছে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে না কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে না। আর 3 নম্বরের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় চ্যাপ্টার কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন যদি আমি বলি, 3 নম্বরের প্রশ্ন আসবে 4টা, সেখান থেকে উত্তর করতে হবে আমাদের 2টো। একটা প্রশ্নের মান 3, তাহলে 2টো প্রশ্নের উত্তর করার জন্য আমরা পাবো টোটাল 6। 2 নম্বর চ্যাপ্টার থেকে আমরা টোটাল 6 মার্ক পাবো 3 নম্বরের প্রশ্ন থেকে, ঠিক আছে। নেক্সট 6 নম্বরের প্রশ্ন আসবে 2 নম্বর চ্যাপ্টার থেকে টোটাল 3টা, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, তার মানে 6x2 = 12। এখান থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন সংখ্যা একটু বেশি। আমরা যদি প্রথম চ্যাপ্টারটা দেখি 6 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু 6 নম্বরের 2টো। তার মানে কি দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা কিন্তু যেভাবে প্রস্তুতি নেব সেটা হচ্ছে স্পেশালি বড় প্রশ্নের জন্য। সো দেখা হচ্ছে আমাদের সাজেশনমূলক ক্লাসে, যেখানে আমরা এই সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে এক্সাম ওরিয়েন্টেড বা যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলোর সাজেশন নিয়ে আসতে চলেছি। ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্ট পাবে, সেখানে প্রত্যেকটা ভিডিও সাজানো থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।